আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে অল্প উপকরণ দিয়ে চিকেন আলু বিরিয়ানি রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখানে 1 কেজির মতো মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 250 গ্রাম আলু কেটে ধুয়ে নিয়েছি, আর 1 কেজি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি, রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়েছি। প্রথমে আমি আলুটা হালকা লালচে কালার করে ভেজে নেব। তো আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর ওই প্যানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখন তো পেঁয়াজটাকে আমি হালকা লালচে কালার করে ভেজে নেব। তো এখন একটা তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমার লালচে কালার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আধা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কম দিয়েছি, কারণ রাঁধুনি বিরিয়ানি মশলা দেব এজন্য। তো আমি কিছু পানি দিয়ে দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। তো কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। এখন কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো সব মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এরপরে কিছুক্ষণ ঢেকে দেব, মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব। তা আবার নেড়ে চেড়ে দেব। এরপরে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। তো নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব। আলু আর মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব, আমি ঢেকে দেব। আলু মাংসটা কষানো হয়ে গেছে, আর তেলটাও উপরে বেশি উঠেছে। এরপর আমি 1 কাপ পানি দিয়ে দেব, গরম পানি। আলু আর মাংসটা যেন সিদ্ধ হয়ে যায়। তো বলক আসছে। আলু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি পানিটা আর একটু শুকিয়ে নেব। তো এখন টক দই দিয়ে দেব আমি। টক দইটা দিলে বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো আমার মাংসটা হয়ে গেছে। এরপরে আমি অন্য প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করব।
তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি 1 চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর পোলাও চালটা আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটা দিয়ে দিলাম। তো নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আরও কিছুক্ষণ ভেজে নেব। সুন্দর একটা গ্রান আসবে। তা আমি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে ঢেকে দেব চাউলটা যেন সিদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিলাম। তো অফ ক্যামেরাতে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো আমার পোলাও চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আগের থেকে রান্না করা মাংস আর আলুটা দিয়ে দিলাম। তো পোলাওর সাথে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম আমি। তো হয়ে গেল আমার আলু চিকেন বিরিয়ানি রান্না। তো এরপরে পরিবেশন করলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।